আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতেই বিএনপির জন্ম, রিজভী। সিলেট নগরীতে টিলা ধস, একই পরিবারের ৩ জন মাটির নিচে। দিল্লিতে মোদি শেখ হাসিনা বৈঠক। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট। সকাল সকাল রাজধানীতে বৃষ্টি। ট্রলার স্পিড বোট লক্ষ্য করে গুলি, সেন্ট মার্টিনের সঙ্গে যোগাযোগ বন্ধ। ৩ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস। দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত। প্রেমিককে ভিডিও কলে দেখে ববি ছাত্রীর আত্মহত্যা। অনিবন্ধিত ৩ লাখ হজযাত্রীকে মক্কা থেকে বের করে দিল সৌদি। মোদির শপথের দিন নিজ ঘর অন্ধকার রেখে প্রতীকী প্রতিবাদ জানালেন মমতা। ইইউ নির্বাচনে পরাজয় পদত্যাগের ঘোষণা দিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। ফ্রান্সের সংসদ বিলুপ্ত করে নতুন নির্বাচনের ঘোষণা ম্যাক্রনের। এবং ভুল ত্রুটি অন্যায় মাফ করবেন, বিচ্ছেদের পর হজে গেলেন সানিয়া মির্জা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, যখনই জনগণ নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, তখনই বিএনপি জনগণের পাশে দাঁড়ায়। এদেশে জিয়াউর রহমান যেভাবে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, তেমনি আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। বিএনপির জন্মই হয়েছে নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। রোববার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের কনফারেন্স হলে জিয়া মঞ্চের উদ্যোগে দোয়া এবং গুম খুনের শিকার পরিবারে সেলাই মেশিন বিতরণকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আজ দেশে বাকশালী শাসন কায়েম হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে বাক স্বাধীনতা। তা থেকে জনগণকে যে উদ্ধার করবে, সে দেশনেত্রীকে বন্দী রাখা হয়েছে। কিন্তু বিএনপি হতাশ না, কারণ বিএনপির প্রতিটি নেতাকর্মী জিয়া পরিবারের সদস্য হিসেবে রাজপথে আছে। কাঙ্ক্ষিত বিজয় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না। সিলেট নগরীতে টিলা ধসে একই পরিবারের নারী ও শিশু সহ ৩ জন মাটিচাপা পড়েছেন। এছাড়া ৩ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। সোমবার সকাল ৬টায় সিলেট নগরীর মেজর টিলা চামেলিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম। তিনি বলেন, চামেলিবাগ এলাকায় টিলা ধসে একই পরিবারের ৬ জন মাটিচাপা পড়েন। তাদের মধ্যে এক ভাই, তার স্ত্রী এবং মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অপর ভাই ও তার স্ত্রী সন্তান এখনো মাটিচাপা অবস্থায় রয়েছেন। হতাহতের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনতা কাজ করছে। তৃতীয়বারের মতো দায়িত্ব নেয়ার পরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকে শেখ হাসিনা নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। রাষ্ট্রপতি ভবনের শপথ নেয়ার পরই নরেন্দ্র মোদির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দুই নেতা একে অপরের খোঁজ খবর নেন। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের নিয়ে রাষ্ট্রপতি ভবনের ব্যাংকোয়েট হলে যান নরেন্দ্র মোদি। যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেয়া নৈশভোজে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। বৈঠকে ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি থেকে সল্লা পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ভোর ৬টার দিকে মহাসড়কের আনালিয়া বাড়ি এলাকায় একটি বাসের পেছনে একটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকটি বিকল হয়ে যায়। এতে যানজটের সৃষ্টি হয়। এছাড়া বৃষ্টির কারণে পণ্য বোঝাই বাহনের ধীরগতি ও অতিরিক্ত গাড়ির চাপ যানজটের অন্যতম কারণ বলে জানিয়েছে পুলিশ। এদিকে এই যানজটের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, সকাল 6টার দিকে সড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় একটি বাসের পেছনে একটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকটি বিকল হয়ে যায়। এই দুর্ঘটনা থেকে যানজটের সৃষ্টি হয়। দুপুরের শেষ খবর পাওয়া পর্যন্ত এই এলাকায় যানজট ছিল। কয়েকদিনের ভ্যাপসা গরমের পর বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা। আজ সোমবার ভোর থেকেই মেঘের গর্জনে কেঁপে ওঠে ঢাকার আকাশ। সকাল 7:30টার দিকে চারদিক রাতের মতো অন্ধকার হয়ে যায়। সড়কে এ সময় গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায়। এর মাঝেই শুরু হয় বৃষ্টি, তবে খুব বেশি সময় স্থায়ী হয়নি। আবহাওয়া অফিস বলছে, সন্ধ্যার মধ্যে ঢাকা সহ দেশের 8 অঞ্চলের উপর দিয়ে তীব্র ঝড় বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ভোরে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমানের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে তীব্র ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়। ফলে ওই 8 অঞ্চলের নৌবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অফিস থেকে। টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে চলাচল করা ট্রলার ও স্পিড বোট লক্ষ্য করে মিয়ানমারের ওপার থেকে বারবার গুলি ছোড়া হচ্ছে। এ কারণে এই নৌ রুটে 3 দিন ধরে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। সেন্ট মার্টিনের একমাত্র যাতায়াত ব্যবস্থা নৌপথ হওয়ায় সেন্ট মার্টিনের সঙ্গে এখন যোগাযোগ বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। তিনি বলেন, যাতায়াত নিয়ে সমস্যা হচ্ছে অনেকেই সেন্ট মার্টিনে আসতে পারছে না, আবার সেন্ট মার্টিন থেকে যেতেও পারছে না। কিছুটা খাবার নিয়ে কষ্টে আছে, তবে এখনো খাবার সংকট তৈরি হয়নি। আর কয়েকদিন বন্ধ থাকলে খাবার সংকটও তৈরি হতে পারে। টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটের চলাচলকারী বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, আমার বোটেও গুলি করা হয়েছে মিয়ানমার থেকে। এর আগের দিনও গুলি করেছে আরেকটি ট্রলারে। সকাল সকাল ঢাকার আকাশে নেমে আসে সন্ধ্যার আধার। এরপর শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। টানা কয়েকদিনের অস্বস্তিকর গরমের পর এমনই স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। এছাড়া ঢাকা সহ সব বিভাগে সারাদিনই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে 3 বিভাগে ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার ফার্মগেট, বাংলা মোটর, গুলিস্তান, পুরান ঢাকা সহ বেশ কিছু স্থানে বৃষ্টি হয়েছে। ঘণ্টাখানেকের বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও অফিসগামীদের পড়তে হয় ভোগান্তিতে। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা সহ সব বিভাগে সারাদিনই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে 3 বিভাগে ভারী বর্ষণ হতে পারে। দক্ষিণ আফ্রিকার সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের নজরুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার বাংলাদেশ সময় দুপুর 12টায় আফ্রিকার লোতার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের মধ্যম ওয়াহেদপুর এলাকার আবুল কালামের ছেলে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের রিডিং রুমের বারান্দায় ঝুলন্ত অবস্থায় এক আবাসিক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত 12টা 5 দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে এই ঘটনা ঘটে। রাত 1:30টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রভোস্ট হেনা রানী বিশ্বাস। নিহত শেফা নূর ইবাদি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বঙ্গমাতা হলের 1411 নম্বর কক্ষে থাকতেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়। নিহতের সহপাঠী সূত্রে জানা যায়, প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। বঙ্গমাতা হলের একটি সূত্র বলছে, আত্মহত্যার সময় প্রেমিককে ভিডিও কলে রেখেছিলেন তিনি। হজ করতে আসা অনিবন্ধিত যাত্রীদের পবিত্র নগরী মক্কা থেকে বের করে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। হজের সময় হজ যাত্রীদের আগমনে মক্কায় ভিড় থাকে অনেক বেশি। এত মানুষের সমাগমের ব্যবস্থাপনায় একটু এদিক সেদিক হলেই বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। আগামী 14 জুন থেকে শুরু হচ্ছে পবিত্র হজ। আর হজের সময় সুষ্ঠু ব্যবস্থাপনার জন্যই অনিবন্ধিত 3 লাখ হজযাত্রীকে মক্কা থেকে বের করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৌদি কর্মকর্তারা। সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে যে 3 লাখ মানুষকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। তাদের মধ্যে 1,53,998 জন বিদেশি। তারা হজের ভিসার বদলে ট্যুরিস্ট ভিসা নিয়ে সৌদিতে এসেছিলেন। এছাড়া মক্কা থেকে আরো 1,71,587 জনকে বের করে দেওয়া হয়েছে, যারা সৌদিতে থাকেন কিন্তু তাদের কাছে হজ করার অনুমতি নেই।
তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। ভারতের ইতিহাসে জওহরলাল নেহেরুর পর মোদী টানা 3বার ভারতের প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন। তবে মোদীর প্রধানমন্ত্রী হওয়াকে ভালোভাবে নেয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর শপথের দিন নিজ ঘর অন্ধকার রেখে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ খবর দিয়ে আনন্দবাজার জানিয়েছে, মোদীর নেতৃত্বে এনডিএ মন্ত্রিসভার সরকারকে মমতা চিটিংবাজি বলে মন্তব্য করেছেন। মমতা বলেছেন, চিটিংবাজি করে কেন্দ্রের সরকার হয়েছে, এর বিরুদ্ধে এটা আমার প্রতীকী প্রতিবাদ। রাষ্ট্রপতি ভবনে রোববার সন্ধ্যায় শপথ গ্রহণ করেছেন মোদীর নেতৃত্বে এনডিএ মন্ত্রিসভা। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে পরাজয়ের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু। ইইউ ফেডারেল নির্বাচনে 90% ফলাফল প্রকাশের পরই তার দল ওপেন ফ্লেমিশ লিবারেল অ্যান্ড ডেমোক্রাসের পরাজয় নিশ্চিত হয়ে যায়, কারণ তার দল মাত্র 5.9% ভোট পেয়েছে। ইউরোপের পার্লামেন্টে এমন শোচনীয় হারের পরই তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। প্রধানমন্ত্রী বলেছেন, আমি প্রধানমন্ত্রীর পদ থেকে সোমবার পদত্যাগ করব। নিজের দলের ভরাডুবির জন্য তিনি নিজেকে দায়ী করে অনুশোচনা প্রকাশ করেছেন। তবে তিনি মনে করেন, এমন হতাশাজনক ফলাফল সত্ত্বেও তার দলের ভবিষ্যৎ আশাব্যঞ্জক। তিনি বলেন, আমরা ফিরে আসব। রোববার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনের দলের ভরাডুবির কারণে জাতীয় সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। আগামী 30 জুন এবং 7 জুলাই 2 ধাপে ফ্রান্সের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে অভিবাসন বিরোধী মারিন লো পেন ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কট্টর ডানপন্থী নেত্রী মারিন লো পেনের দলের প্রেসিডেন্ট জগদান বাগডেলা গতকাল সন্ধ্যায় প্রেসিডেন্টের কাছে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার অনুরোধ জানান। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন রোববার বলেছেন, তিনি জাতীয় পরিষদ ভেঙে দিচ্ছেন এবং প্রারম্ভিক আইনসভা নির্বাচনের আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে অতি ডানপন্থীদের হাতে তার দল পরাজয়ের পরে একটি রাজনৈতিক ভূমিকম্প শুরু করেছে। সমস্ত ভুলের জন্য ক্ষমা চাইছি, সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দিয়ে হজযাত্রা শুরু করলেন ভারতের টেনিস সেনসন সানিয়া মির্জা। উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই শোয়েব মালিকের সাথে সানিয়ার বিবাহ বিচ্ছেদ হয়। আরও আগেই পেশাদার টেনিস থেকে অবসর নিয়েছেন 6টি গ্র্যান্ড স্লামের মালিক। চলতি ফরাসি ওপেনে টেনিস বিশেষজ্ঞ হিসেবে সম্প্রচারকারী সংস্থার সাথেও যুক্ত ছিলেন। তবে এবার টেনিস ছেড়ে ধর্মে মনোযোগী হয়েছেন তিনি। রোববার নিজের সোশ্যাল মিডিয়ায় জানান, আপাতত নিজেকে পরিবর্তনের চেষ্টা করছেন। পবিত্র স্থানগুলোতে গিয়ে আরো উন্নত মানুষ হয়ে উঠতে চান ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল। উল্লেখ্য, ইসলাম ধর্মের প্রধান 5 স্তম্ভের মধ্যে অন্যতম হলো হজযাত্রা করা। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে সানিয়া লিখেছেন, সবাই আমার ভুল ত্রুটি অপারগতাকে ক্ষমা করে দিন। নিজেকে সংশোধন করে নেওয়ার সুযোগ পেয়েছি বলে আমি কৃতজ্ঞ। আল্লাহর কাছে আমার অনুরোধ, তিনি যেন আমার সকল প্রার্থনা মঞ্জুর করেন, তার রহমতের পথে যেন আমাকে চালনা করেন। আমার জন্য প্রত্যেকে প্রার্থনা করবেন। আশা করি এই সফরের পরে আরো উন্নত মানুষ হয়ে ফিরতে পারবো। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।